হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 16 পেজ নাম্বার 145 ভিডিও পার্ট নাম্বার আজকে 3 করব। উপপাদ্য 7। আজকে আমরা উপপাদ্য 7 দেখব। কি বলেছে দেখো, গাণিতিক যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি। তাহলে এখানে কোশ্চেনটা কিন্তু নিচে রয়েছে। ওকে, এটা শুধু বলেছে যে ধাপে ধাপে প্রমাণ করতে হবে। তাহলে কোশ্চেনটা দেখে নিই। কী বলছে, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের কী হবে, সমান হবে। প্রথমত আমরা কি করব, যেহেতু একটি ত্রিভুজের কথা বলেছে তাহলে সর্বপ্রথম একটি ত্রিভুজ এখানে অঙ্কন করে নিই। এখানে একটি বিন্দু দিলাম, এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। এবার এই বিন্দুগুলোকে আমরা যুক্ত করে নেব। নাম দেব এ, এই বিন্দুটার নাম দেব বি, এটার নাম দেব সি। বলছে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত, কোনো একটি, হয় আমরা এটাকে এইদিকে বর্ধিত করতে পারি, এটাকে এইদিকে বর্ধিত করতে পারি, এটাকে এইদিকে বর্ধিত করতে পারি। তো আমি কি করব, আমি বিসিটাকে বর্ধিত করব, যে কোনো একটিকে বলেছে। তাহলে বিসি যে বাহুটা ছিল সেটাকে আমরা একটুখানি বাড়িয়ে দেব। বর্ধিত কথার অর্থ হচ্ছে একটুখানি বাড়িয়ে নেওয়া। এটা ধরে নাও ডি বিন্দুতে ছেদ করলো। বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এখানে দেখো বাইরের কোণ, অর্থাৎ বহিস্থ কোণ বলতে এই কোণটাকে বোঝায়, বাইরের কোণটা, সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের কী হবে, সমান হতে হবে। ছবিটা অঙ্কন করার পরে আমরা এখানে লিখব প্রদত্ত, যেভাবে আমরা উপপাদ্য প্রমাণ করি। কি করে প্রমাণ করতে হয় দেখো, প্রথমে এখানে লিখতে হয় প্রদত্ত, লিখে কোশ্চেন ক্লোন চিহ্ন দেওয়ার পর এটাকে আন্ডারলাইন করব। করার পরে আমরা প্রদত্ত মানে যে কোশ্চেনে যে লিখে দেওয়া আছে সেখান থেকে একটু বানিয়ে লেখা বা কোশ্চেনটা হুবহু আমরা লিখে দিলেও হবে। তো আমি একটু লিখে দিচ্ছি, যে ধরি, যেহেতু আমরা মনে করি লিখে নিয়েছি, নাম দিয়েছি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, মনে করি ABC একটি যে কোনো ত্রিভুজ, ওকে, যে কোনো ত্রিভুজ, সে সমকোণী হতে পারে, সমবাহু হতে পারে, এই জন্য বলেছে যে কোনো ত্রিভুজ নিলাম, কোনো নাম উল্লেখ করব না। এবং এর বিসি বাহুকে ডি পর্যন্ত, দেখো বিসি বাহুকে টেনে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। ওকে, এর ফলে বহিস্থ কোণ সেই কোণটার নাম কি, এ সি ডি, মানে এই ত্রিভুজের বাইরে যেটা কোণ, এখানে এই ত্রিভুজটা রয়েছে তার বাইরে এই কোণটা রয়েছে, দেখো ত্রিভুজের বাইরে, সেটা হচ্ছে এ সি ডি, এ সি ডি। এবং অন্তস্থ বিপরীত কোণ দুটি এ বি সি, অর্থাৎ এই কোণটা, কোণ এ বি সি ও কোণ, এই কোণটা নিলাম এ বি সি, মানে এর বিপরীত অন্তস্থ কোণ এই দুটো হয়, আর একটা হবে বি এ সি, মানে এটাকে মাঝখানে রাখবো, বি এ সি উৎপন্ন হলো। এরপর আমরা চলে আসবো প্রামাণ্য।
বা এটা অনেক সময় প্রমাণ করতে হবে যে, সেভাবে লিখতে পারো, বা শর্ট ফর্মে এটা হচ্ছে প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে, এই লাইনগুলো প্রত্যেকটা উপপাদ্যতে আমরা লিখব সাধারণত প্রদত্ত, তারপরে প্রামাণ্য, প্রামাণ্য লেখার পরে লিখতে হবে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে বলছে যে, দেখো যে উৎপন্নের সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। বলছে বহিস্থ কোণ, এই যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত, এর বিপরীত অন্তস্থ কোণ এই দুটো হয়, আমরা এর আগেও হাতে কলমে শিখেছিলাম। কোণ দুটির যোগফলের সমান হয়, তার মানে বোঝাচ্ছে যে এ সি ডি বহিস্থ কোণ, তাহলে এখানে লিখব কোণ এ সি ডি আর বিপরীত অন্তস্থ কোণের যোগফল, তাহলে এই কোণটার যোগফল, তাহলে আমরা লিখব যে বি এ সি, কোণ বি এ সি এটি একটি অন্তস্থ কোণ, যোগ আর একটা হচ্ছে বি কোণ, অর্থাৎ একটা লিখলাম বি এ সি আর একটা হবে এ বি সি। ওকে, এ বি সি দুইজনের যোগফল, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এরপরে চলে আসবো আমরা একটু অঙ্কনে, এখানে লিখব অঙ্কন। অনেক সময় অঙ্কনের প্রয়োজন হয়, আবার অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না। অঙ্কনে কি করবে, এই যে সি বিন্দুটি দেখতে পাচ্ছি, এই সি বিন্দু থেকে আমরা একটি সি বিন্দুকে আমরা কি করব, মানে এ বি সমান্তরাল করে, দেখো এ বি সমান্তরাল, এই যে দেখো সমান্তরাল করে, এই যে এই স্কেলটা যে ধরেছি ঠিক এইভাবে নিয়ে আসবো সিতে, এটাকে বলা হয় সমান্তরাল, মানে ঠিক ওর সমান্তরাল করে আমরা এইভাবে একটি সরলরেখা অঙ্কন করব, আর এটার নাম দিয়ে দেব পি, তাহলে এটা হচ্ছে সিপি। তাহলে এর সমান্তরাল করে এটা টেনেছি, তাহলে আমরা লিখব অঙ্কনে যে ত্রিভুজ চিহ্ন দিয়ে প্রকাশ করাতে পারি আমরা এ বি সি, তাহলে ত্রিভুজ কথাটা লিখতে হয় না, এর সি বিন্দু আমরা কি করলাম, দেখো সি বিন্দু দিয়ে এ বি সমান্তরাল, এই কথাটাই লিখবো যে সি বিন্দু দিয়ে এ বি বাহুর দেখো সি বিন্দু দিয়ে এ বি বাহুর সমান্তরাল সরলরেখাংশ সমান্তরাল সরল রেখাংশ সিপি সিপি অঙ্কন করলাম, অঙ্কন করলাম। এবার চলে আসবো আমরা প্রমাণে। যেহেতু সমান্তরাল, দেখো এটাকে আমরা সংকেত দিয়ে বোঝাবো এ বি সমান্তরাল সিপি, এ বি, এটা আর সমান্তরাল বারবার না লিখে এটার একটা সংকেত আমরা জানি যে এটাকেই বলা হয় সমান্তরাল, এই দুটো দাগ থাকে সেটা কি সিপি, মানে এভাবে পড়বে এ বি সমান্তরাল সিপি। এবং দেখো এটার সাথে এটা সমান্তরাল, তাহলে এখানে বিডি কি অবস্থায় আছে, ছেদক অবস্থায়, মানে ছেদ করে গেছে, তাহলে এখানে লিখবো বিডি। অনেক সময় এটা ভেদকও লেখা হয়, ভেদক আর ছেদক একই, যে কোনো একটা কথা লিখবো, তাহলে আমি লিখলাম ছেদক। ছেদক হওয়ার ফলে দেখো এখানে অনুরূপ কোণ পাবো, এটাও যেহেতু সমান্তরাল, মানে এর সমান্তরাল যেহেতু এই সরলরেখাটা, তাহলে এর অনুরূপ কোণ হচ্ছে এটা। কেমন করে অনুরূপ কোণকে চিনবো, একই দিকে মুখ করে থাকবে, দেখো এটা এই দিকে মুখ করে আছে, তাহলে এই কোণটাও এই দিকে মুখ করে আছে, মানে এই দিকে তাকিয়ে আছে, মানে এইভাবে তাকিয়ে আছে, দেখো পেনটা দিয়ে দেখাচ্ছে এইভাবে তাকিয়ে আছে, তাহলে এই দুটো কোণ কি অনুরূপ কোণ। তাহলে আমরা লিখবো সি মানে পি সি ডি, কোণ পি সি ডি অনুরূপ কোণ, তাহলে বিটাকে মাঝখানে দেখাবো এ বি সি, এ বি সি। ওকে, এটাকে 1 নাম্বার দিই। আবার
ঠিক একইভাবে লিখব AB সমান্তরাল CP, AB সমান্তরাল CP, এবং এবার দেখো AB সমান্তরাল CP, একবার আমরা বিডিটাকে ছেদক ধরেছি, কেন কি এই AB সরলরেখাটা বিতে ছেদ করেছে আর সিপি সরলরেখাটাও কিন্তু ডিতে ছেদ করেছে, তার জন্য সিতে ছেদ করেছে বলে এটা বিডি, সরলরেখাটার নাম বিডি দিলাম। আবার এই দুটো সরলরেখা দেখো, এই সরলরেখাটা এই বিন্দুতে ছেদ করেছে, আবার এই সরলরেখাটাই মানে এই সরলরেখাটা এই বিন্দুতে ছেদ করেছে, আর এই সরলরেখাটা এইভাবে গেছে, তাহলে কোথায় ছেদ করলো? সিতে। দেখো এই দুটো যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে এ গিয়ে ছেদ করলো সিতে আর পি এসে ছেদ করলো সিতে, তাহলে এই ক্ষেত্রে এই সিটা কী হবে? দুইজনকে ছেদ করেছে, তাহলে এসি হবে ছেদক, তাই লিখব এবং এসি ছেদক, মানে দুই জায়গায় ছেদ করেছে, একটা সি বিন্দুতে একটি এ বিন্দুতে। তাহলে এটা যদি ছেদক হয়ে থাকে তাহলে এখানে এক জোড়ে একান্তর কোণ পাওয়া যাবে। একান্তর কোণ কী করে চিনব? দেখো এই কোণটা ঠিক এই সরলরেখাটা এসে ঠিক বিপরীত দিকে খুঁজতে হয়। আরেকবার বলছি, একান্তর কোণ কী করে খুঁজবো? এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছি ছেদকটা, তার একবার বাম দিকে খুঁজবো, এখানে ঠিক এই সরলরেখাটা আমি ডান দিকে গিয়ে খুঁজব, এই দুটো কোণ ছেদক। তাহলে এই কোণটার নাম কি হবে? এটা নাম হবে এ সি পি, মানে এই দিকটা, তাহলে কোণ এ সি পি ইকুয়াল টু একান্তর কোণ, আরেকটা হচ্ছে এটাকে মাঝখানে দেখাবো, তাহলে বি এ সি, বি এ সি, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 ও 2 যোগ করে নিই এবার, 1 ও 2 যোগ করে পাই, তাহলে যদি যোগ করি তাহলে এর লেফট হ্যান্ড সাইড কি? পিসিডি প্লাস এই দুই কোণের 2 নাম্বার যে সমীকরণ আছে তার বাম দিকে আছে এসিপি, মানে এই দুটো যোগ করব, আবার এর সমান সমানে যে আছে সেটাকে যোগ করব। এই কথাটা আর লেখার প্রয়োজন নেই, আমরা লিখব যে এবিসি যোগ হচ্ছে বিএসি। ওকে, এবার দেখো পিসিডি আর এসিপি, একবার যদি দেখি পিসিডি অর্থাৎ এই কোণটা আর এসিপি এই কোণটা, এই দুটো কোণের যোগফলই হচ্ছে এই টোটাল কোণটা। একবার বলছি এইটুক আর এইটুক, এই দুটোকে যদি আমরা জয়েন করে দিই তাহলে পাবো কি? এসিডি পাবো। তাহলে এদের দুজনের যোগফল মানেই হচ্ছে কোণ এসিডি, আর এটা যেমন আছে তেমনই লিখব। এটাই প্রমাণ করতে বলেছে যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফল, তাহলে এখানে লিখে দেবো আমরা প্রমাণিত। ওকে, এইটুকুই কিন্তু প্রমাণ করতে হবে। এবার আমরা বইয়ে দেখি, বইয়ে যে এভাবেই লিখেছে দেখো, লেখার পরে এখানে একটা লাইন অ্যাড করেছে, এই লাইনটার আমার প্রয়োজন নেই, যে ত্রিভুজ এবিসি আবার কোশ্চেনটা নিয়েছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে যে বহিস্থ কোণ এসিডি উৎপন্ন করেছে তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটি এবিসি আর বিএসি এর পরিমাপের সমষ্টির সমান, তারপরে প্রমাণিত লিখেছে, কিন্তু আমরা এখানেই প্রমাণিত করে দেব। ওকে, আবার কোশ্চেনটা তোলার প্রয়োজন নেই। এবার পরটুকু দেখো, বলছে উপপাদ্যের অঙ্কনে কোথায় কোথায় স্বীকার্যগুলি কাজে লাগছে আমরা খেয়াল করব, এই উপপাদ্যের কোথায় কোন স্বীকার্য কাজে লাগছে তা লিখি। তাহলে তানিয়া কী করলো? সে পি ইউটি একটি ত্রিভুজ আঁকলো এবং ইউটি বাহুকে আর পর্যন্ত বর্ধিত করে দিল, বাড়িয়ে দিল, এর ফলে একটি বহিস্থ কোণ উৎপন্ন হলো, সেই কোণটা লিখতে হবে, আর দুটি অন্তস্থ বিপরীত কোণ, সেই দুটো কোণ লিখব। আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে মানে কি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফল। তাহলে এটা নিয়ে আমরা একবার করে নিই। আমরা কি করব? প্রথমে পিইউটি পুট একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা 3টি বিন্দু নিয়ে নেব, ধরে নাও এটা একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু। এবার যদি আমরা স্কেলের সাহায্যে বিন্দুগুলো যোগ করে নিই,
ওকে, তাহলে এখানে পি দিলাম, ইউ এটা দিলাম টি। এবার বলেছে আঁকলো এবং এর ইউটি বাহুকে, এই যে দেখতে পাচ্ছ ইউটি বাহুকে আর বিন্দু পর্যন্ত বাড়িয়ে নিল। মানে আমরা এই বাহুটাকে একটুখানি বাড়িয়ে দেব, মানে বর্ধিত করলাম, সেটা বলেছে আর পর্যন্ত। এর ফলে একটি বহিস্থ কোণ কি উৎপন্ন হবে, এখানে ড্যাশ আকারে ছিল তো আমি লিখে দিয়েছি পিটিআর। এই যে দেখো বহিস্থ কোণ পিটিআর, অর্থাৎ এই কোণটা উৎপন্ন হবে। ও দুটি অন্তস্থ বিপরীত কোণ, সেটাও ড্যাশ আকারে ছিল, সেটা আমি লিখে দিয়েছি। একটা হচ্ছে পি ইউটি অর্থাৎ এই কোণ, আর একটা হচ্ছে ইউপিটি অর্থাৎ এই দুটো কোণ উৎপন্ন হয়েছে। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে পিটিআর মানে বহিস্থ কোণ আর বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথমত আমাদের লিখতে হবে, প্রদত্ত দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রথমে লিখব যে পিইউটি একটি যে কোনো ত্রিভুজ নিলাম এবং ইউটি বাহুকে আর পর্যন্ত, আর বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এর ফলে বহিস্থ কোণ, বহিস্থ কোণটা কি পিটিআর মানে ত্রিভুজের বাইরের কোণ, অর্থাৎ এই কোণটার কথা বলছি, পিটিআর এবং অন্তস্থ বিপরীত, মানে এই কোণের বিপরীত উল্টো দিকে আছে, বিপরীত কোণ দুটি, একটা হচ্ছে পিইউটি কোণ, এটা কোণ চিহ্ন পিইউটি, ও কোণ ইউপিটি উৎপন্ন হলো। তারপরে লিখবো আমরা প্রামাণ্য, যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে পিটিআর, এখানে লিখে দেওয়া আছে প্রমাণটা, পিটিআর দেখে দেখে লিখবো আমরা, যে পিটিআর বহিস্থ কোণ আর অন্তস্থ কোণের যোগফল, বিপরীত অন্তস্থ পিইউটি প্লাস ইউপিটি। তা দেখে দেখে বসাই, কোণ পি ইউটি প্লাস কোণ ইউপিটি। ওকে, এটা প্রমাণ করতে হবে। এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। অঙ্কনে কি করব দেখো, আমরা এই টি বিন্দু থেকে এই পিইউ এর সমান্তরাল করে একটি সরলরেখা অঙ্কন করব। দেখো এর সমান্তরাল করে আমরা স্কেলটা নিয়ে এসে একটি সরলরেখা অঙ্কন করব। আর এখানে যেটা ছেদ করবে, ওকে, যেখানে ছেদ করবে পিইউটিআর, এটাকে এস নাম দিলাম। ওকে, এস বিন্দুতে ধরানো ছেদ করলো। তাহলে এবার অঙ্কনে আমরা লিখব যে ত্রিভুজ, সংকেত দিয়ে বোঝায়, ত্রিভুজটার নাম কি ছিল, পি ইউ টি, এর টি বিন্দু দিয়ে আমরা কি করেছি, ইউপি বাহুর সমান্তরাল সরল রেখাংশ
সরলরেখাংশ টিএস অঙ্কন করলাম। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। প্রমাণে আমরা লিখব যে ইউপি এর সমান্তরাল হচ্ছে টিএস, তাহলে ইউপি সমান্তরাল সাইন এটাকে বলা হয়, যখন পড়ব তখন সমান্তরাল পড়ব টিএস, এবং যদি এই দুটো সমান্তরাল সরলরেখা হয় তাহলে এখানে এই সরলরেখাটা ইউতে ছেদ করেছে আর এই সরলরেখা টিতে ছেদ করেছে। তো আমি পুরো সরলরেখাটার নাম লিখি ইউ আর, হচ্ছে এই ক্ষেত্রে ইউ আর ছেদক। ওকে, হওয়ার ফলে দেখো এখানে একজোড়া অনুরূপ কোণ পাবো, মানে এই দুটো সরলরেখা যেহেতু সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, মানে একই দিকে আছে। দেখো আমি পেনটা দিয়ে দেখাই, এই যে দেখো এভাবে আছে, ওই দিকটা দেখে আছে, আর এটাও কিন্তু শীর্ষটা দেখো ওই দিকে আছে, তাহলে একই দিকে থাকে, এই জন্য এর নাম হচ্ছে অনুরূপ কোণ। তাহলে আমরা লিখব যে এস টি আর, কোণ এস টি আর ইকুয়াল টু অনুরূপ কোণ, ইউটাকে মাঝখানে দেখাবো, অর্থাৎ পি ইউটি, এটাকে 1 নাম্বার দিই। আবার ঠিক একইভাবে ইউপি সমান্তরাল টিএস, এবং আবার বলছে যে এটা যেহেতু সমান্তরাল, এটা এই বাহুটা দুটো বাহু যেহেতু সমান্তরাল, তাহলে এই বাহুটা কোথায় এবার ছেদ করেছে পিতে, আর এই বাহুটা কোথায় এসে ছেদ করেছে টিতে, তাহলে এই ক্ষেত্রে পিটিটি কী হবে, দুটো জায়গায় ছেদ করলে, একটা টিতে ছেদ করলে, একটা পিতে, তাহলে পিটি হচ্ছে ছেদক এবং পিটি ছেদক মানে ছেদ করলো। এর ফলে দেখো একজোড়া আমরা একান্তর কোণ পাবো। একান্তর কোণকে কী করে চিনবো আমরা, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই যে কোণটা, ওকে, এই সরলরেখা মানে ছেদকের ঠিক উল্টো দিকে খুঁজতে হবে, মানে এই দিকটায় খুঁজবো। আর বলছি এটা যেহেতু ছেদক, তাহলে এই দিকে একটা কোণ খুঁজতে হবে, ঠিক এই ছেদকের উল্টো পাশে কোণটা খুঁজতে হবে। তাহলে এখানে দেখো আমরা লিখব যে পি টি এস, কোণ পি টি এস ইকুয়াল টু একান্তর কোণ ইউপিটি, এটাকে 2 নাম্বার দেব। এবার 1 আর 2 যোগ করলে আমরা পেয়ে যাবো, তাহলে লিখব 1 ও 2 যোগ করে পাই, আমরা লিখব যে যোগ করে পাই, তাহলে এই যে 1 নংয়ের যে বাম দিকটা আছে মানে এস টি আর, তাহলে সেটা আগে লিখব এস টি আর প্লাস, আর কি দেখতে পাচ্ছি এই 2 নংয়ের বাম দিকটা পি টি এস ইকুয়াল টু, এবার ডান দিকটা যোগ করব, অর্থাৎ আমরা এই অনুরূপ কথাটা লিখবো না, শুধু আমরা সংকেতটা নিব, মানে কি কোণের পি ইউ টি প্লাস তার সাথে ইউ পি টি। এবার দেখো এস টি আর পিটিএস এর জায়গায় কি লিখতে পারি, এস টি আর বলছে এইটুকু অংশ আর পিটিএস এইটুকু অংশ, মানে এই দুটো কোণের যোগফল কি হবে, টোটাল কোণটা পি টি আর, তাই না। পিটি এই টোটালটা যদি একবারে বলি, এটা তো ভেঙে ভেঙে বলেছে আর আমরা একসাথে নিতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে পিটিআর, তাহলে এদের দুজনের যোগফল হচ্ছে পি টি আর ইকুয়াল টু, এবার দেখে দেখে এটা বসাবো, পি ইউটি প্লাস ইউপিটি, ওকে, ইউপিটি। তো এটাই প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণটা এখানে লিখেছি আমরা, প্রামাণ্য হচ্ছে এই যে পিটিআর ইউপিটি আর পিইউটি আর ইউপিটি, তাহলে এখানে লিখে দিতে হবে প্রমাণিত। ওকে, শুধু এইটুকুই আমাদের করতে হবে।
তাহলে এখানে আমরা যদি শূন্যস্থানটা পূরণ করি যে এর ফলে বহিস্থ কোণ দেখো এখানে এটা দেখে দেখে বসাবো PTR সেটাই বহিস্থ কোণ আর দুটি অন্তঃস্থ কোণ দেখতেই পাচ্ছি তাহলে এখানে বসিয়ে দাও একটা হচ্ছে PUT আর একটা হচ্ছে UPT ওকে উৎপন্ন করেছে কমপ্লিট এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 4 এ পেজ নাম্বার 146 করব